আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা সময়ে আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদেরকে এই বরকতময় সময়টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমরা জানি যে আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আমরা সূরা আল ফজরে গত 2 ক্লাস ধরে আলোচনা করছি, যে এই 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরে কি বলেছেন সেটা আমরা লাস্ট 2টা ক্লাসে দেখার চেষ্টা করছি। আজকে আমরা এই জিনিসটাই একটু ভিন্ন ভাবে আমরা আরেকটু এক্সপ্লোর করব, যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিষয়গুলোকে কোথায় কোথায় বলেছেন, কিভাবে বলেছেন, আর এই পুরো ঘটনাটা ইব্রাহিম আলাইসাল্লামের সাথে কিভাবে জড়িত। তো প্রথমে আমরা যেটা দেখছি, যে আমরা যে হাদিসটা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনকে বলেছেন আল আজহার বা 10 দিন, যেটা হচ্ছে সৎকর্মের, এই 10 দিনের সৎকর্মের চেয়ে আল্লাহর নিকটে উত্তম কাজ বা এর চেয়ে বেশি পুরস্কৃত আর কোনো কিছুই নেই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদও নয়, কারণ আল্লাহর জন্য জিহাদ হচ্ছে আমরা জানি যে হাইয়েস্ট মাকাম, তাই না, সবচেয়ে বড় একটা রিওয়ার্ড আমরা পেতে পারি জিহাদের মাধ্যমে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে সাল্লাল্লাহু আল্লাহর আলাইহি সন্তুষ্টির ওয়াসাল্লাম। জন্য জিহাদও নয়, যদি না কেউ তার সম্পদ নিয়ে জিহাদে বের হয় এবং কিছু নিয়ে ফিরে না আসে। মানে সেই ব্যক্তি ছাড়া, যে জিহাদে গেল এবং সেখানে শহীদ হলো, সে ছাড়া এই 10 দিনের সৎকর্ম, যে কোনো সৎকর্ম হচ্ছে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে এটা গুরুত্বটা বোঝানোর জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে কতটা গুরুত্বপূর্ণ এই 10টা দিনের আমল। এখন এই যে আমরা এই 10 দিন সম্পর্কে আমরা জানি যে এখানে কি আমরা করতে পারি। সিয়াম থাকা, বা আপনি হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করা, এই প্রথম থেকে নবম দিন পর্যন্ত, হ্যাঁ, জিলহজের 1 থেকে 9। এছাড়া আমরা জানি যে আল্লাহর তাসবিহ পাঠ করা, মহিমা ঘোষণা করা, এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দেওয়া বারবার করে, এটা কিন্তু আমরা ডে 1 থেকেই করতে পারি। হ্যাঁ, আর আমরা জানি যে আপনার আহ, পরবর্তীতে তো আপনার 13ই জিলহজ পর্যন্ত তো সেটা প্রতি ফজরের ফজর মানে ফরজ সালাতের পরে সেটা ম্যান্ডেটরি, ওটা তো আমরা করতেই পারি, কিন্তু আমরা ডে 1 থেকে কিন্তু আমরা তাকবীর দিতে পারি। এবং বলা হচ্ছে না যে এরকম যে পুরুষদের জন্য, এটা অবশ্যই পুরুষদের জন্য, যে বাজারে গেলেও কিন্তু তারা তাকবীর দিতে পারে। হ্যাঁ, এছাড়া জাকাত আদায় করা, দান করা, সাদাকা করা, এই কাজগুলো আমরা অবশ্যই করতে পারি। কোরআন পাঠ করা, অন্যান্য যে কোনো ভালো কাজ বলতে আমরা যেটা বুঝি নিজেদের সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে সেটা কন্টিনিউ করা। আর যদি এই টানা 9টা দিন যদি আমরা সিয়াম রাখতে নাও পারি, অন্তত আরাফাতের দিন, হ্যাঁ, আমরা সিয়াম রাখার চেষ্টা করব। তো এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিব। এখন এই জিলহজ মাসের আমরা জানি যে 10ম দিন, যেটা আমাদের ইয়াউমুল আরাফা যেটা বলা হচ্ছে, সেটা আসলে কি। তো এখানে আমরা জানি যে নবম জিলহজের ফজর থেকেই শুরু করে 13ই জিলহজ আসা পর্যন্ত কিন্তু তাকবীর ঘোষণা করতে হবে। এটা এটা সকলের জন্য, হ্যাঁ, এটা সকলের জন্য। তো ঈদের দিন আমরা জানি ঈদের সালাত আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করা, বেশি বেশি তাকবীর পালন করা, তাহলিল ঘোষণা করা, গরিব অসহায়দেরকে আমরা যে আমাদের কোরবানির মাংস শেয়ার করা তাদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া পালন আদায় করা, আত্মীয়দের এবং অধীনস্থদেরকে নিয়ে ঈদ পালন করা, এবং এই সবগুলো কাজে কিন্তু কি আমরা ইয়ামুল আহ যেটা হচ্ছে আপনার নাহার, ইয়ামুল নাহার বা কোরবানির দিনে আমরা করে থাকি। এই সবগুলা কাজ, ঈদের সালাত আদায় করা থেকে শুরু করে কোরবানি করা এবং বাকি সমস্ত কাজগুলা। তো এখানে হাজিদের জন্য স্পেশাল হচ্ছেন তারা হজ পালন করবেন। ওই সময় যারা কাবা ঘরে আছেন তারা আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফাতে অবস্থান করবেন, এবং 10ম দিনে তারা কোরবানি করবেন এবং সেই সাথে কাবা ঘরের তওয়াফ করবেন। তো এই যে পুরা রিচুয়ালসটা হাজিদের জন্য একটা প্ল্যানিং, এবং বাকি সাধারণদের জন্য করণীয় কি, এটা কিন্তু আমাদের বুঝে থাকতে হবে। কারণ আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি থেকে অথবা আমাদের পরিচিত জনদের মধ্যে থেকে কেউ না কেউ কিন্তু হাজি হিসেবে গিয়েছেন। হ্যাঁ, তো আমরা তাদেরকেও স্মরণ করব এবং সেই সাথে তারাও কিন্তু আমাদেরকে, মুসলিমদেরকে স্মরণ করবেন আরাফাতের দিনে। এটা হচ্ছে কি, যে একজন হাজি হিসেবে তার কিন্তু এটা করতে হবে। অন্য সব মানে পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করা, এটা কিন্তু প্রত্যেক হাজিকে করতে হবে। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজিগণকে
সম্মানিত মেহমান হিসেবে নিয়ে গেছেন। এবং আমরা বলছিলাম না যে পুরা মুসলিম কমিউনিটির 0.1% থেকে 0.15% মাত্র অ্যালাউড হয় প্রতি বছর হজে যেতে। তো তারা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নির্ধারিত সিলেক্টেড মেহমান। তারা যখন যাচ্ছেন, তারা তারা কি করবেন, তারা নিজেদের জন্য দোয়া তো করবেন অবশ্যই, নিজেদের জন্য ক্ষমা চাইবেন, আত্মীয় স্বজনের জন্য চাইবেন, তাদের মনের সকল ইচ্ছা চাইবেন, সেই সাথে মুসলিম উম্মার জন্য চাইবেন। আর আমরা এজ এ মুসলিম উম্মাহ আমাদেরও কিন্তু সেটা প্রুফ করতে হবে যে উই আর ওয়ার্দি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এই গিফটটা পাওয়ার যোগ্য। হ্যাঁ, সেটা প্রুফ করার জন্য আমাদেরও কিছু কাজ করতে হবে। তো এইভাবে এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে যে আমরা এই কাজগুলো করব। এখন তাকবীর হিসেবে আমরা কি বলি, আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে আমরা তাকবীর হিসাবে পাঠ করব। এটা যত ইচ্ছা পাঠ করা যাবে, হ্যাঁ, এটা কোনো অসুবিধা নাই। মিনিমাম ওয়ান্স, অথবা আমরা যে বেজোড় সংখ্যায় পড়ে থাকি এভাবে আমরা পড়ে নিব। তো এটা আপনার যে আমরা বললাম না যে নবম জিলহজ থেকে তো এটা ম্যান্ডেটরি পড়তেই হবে, বাট আপনার ডে ওয়ান থেকেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা হজের ব্যাকগ্রাউন্ডে যদি একটু দেখি, যে হজের রিচুয়ালস গুলো আপনি যদি খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা কাজের সাথে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের স্টোরিটা রিলেটেড, ইব্রাহিম আলাইসাল্লামের জীবনীটা রিলেটেড। তো এখানে আমরা একটু রিভিউ করি। সূরা বাকারার 125 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, অবস্থানকারী আর রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহর ঘরে যে কেউ আসবে তাওয়াফকারী, অবস্থানকারী, রুকুকারী, তাদের জন্য কাবা ঘরকে পবিত্র পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখা। এবং এই কাজটা কিন্তু ধারাবাহিকভাবে এখনো মক্কার যারা বাসিন্দা তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অর্পিত এই দায়িত্বটাকে তারা এখনো পালন করে যাচ্ছেন। এখন আর আর আমাদের জন্য কি কি, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জায়গা বানাতে বলেছেন। আমরা যখন তাওয়াফটা কমপ্লিট করি, আমরা কোথায় যে 2 রাকাত নফল নামাজটা আদায় করি? আমরা কিন্তু মাকাম ইব্রাহিমের পেছনে যেয়ে করি। হ্যাঁ, মাকাম ইব্রাহিমের পেছনে যেয়ে করি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো দেখেন হজের রিচুয়ালস গুলো কিন্তু কানেক্টেড ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সাথে। আয়াত 126-এ বলা হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, এই স্থানকে আপনি শান্তিধর করেন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করেন। এবং তিনি আরো বললেন যে যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দিব, এবং সেটা হচ্ছে একটা নিকৃষ্ট বাসস্থান। এখানে যেটা যে আল্লাহ সুবহান তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আহ, আহ, আপনার আদেশ দিয়েছেন যে তিনি তার সন্তানকে রেখে আসবেন, আপনার মক্কার মরুভূমিতে। তো তখন কিন্তু তিনি রেখে আসতেছেন, কিন্তু এট দ্য সেম টাইম তিনি কিন্তু তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কমিউনিকেশন, দোয়া, এটা কিন্তু তিনি কন্টিনিউ করতেছেন। হ্যাঁ, তো আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জানেন যে কি তিনি তিনি হচ্ছেন মানব জাতির নেতা। সো এই যে দুইটা রোল, তার একটা হচ্ছে তার সন্তানের জন্য তার যে একটা দায়িত্ববোধ, সেই সাথে মানব জাতির নেতা হিসেবে তার যে একটা লিডারশিপ কোয়ালিটি, এই দুইটা দায়িত্ব থেকেই কিন্তু তিনি একই সাথে দোয়া করতেছেন যে এই নগরীকে আপনি শান্তিধর করেন, এই স্থানটাকে আপনি শান্তিধর করেন, মানে নিরাপদ করেন। আমিনা বলা হয়েছে, বালাদান আমিনা। হ্যাঁ, যে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই নগরীটাকে আপনি করে দেন আমিনান, মানে নিরাপদ, সকলের জন্য নিরাপদ। এবং এর অধিবাসীদের মধ্যে থেকে ওয়ারজুক আহলাহু, এর অধিবাসীদেরকে আপনি দেন রিজিক দেন, মিনাস সামারত, মানে সকল ফল ফলাদি দ্বারা রিজিক দান করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এটাও বলতেছেন যে যারা অবিশ্বাসী তাদেরকেও, কেন এটা বললেন? কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আপনি হচ্ছেন মানব জাতির নেতা, তখন তিনি প্রশ্ন করেছিলেন যে আমার বংশধরদের মধ্য থেকেও, মানে এটা কি কন্টিনিউ হবে আমার বংশধরদের মধ্য থেকেও? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা অপরাধী বা যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য এটা প্রযোজ্য নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে ওনার উত্তরাধিকারীদের মধ্যে সবাই যে পরহেজগার হবে এমন নয়।
হ্যাঁ, কেউ কেউ থাকবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘনকারী। তো তারপর থেকে তিনি তার দোয়াগুলোকে কারেকশন করতেন, এবং কারেকশন করে এভাবে বলছেন যে এই রিজিক দিয়ে ফলের ফলের দ্বারা রিজিক দিতে তাদের জন্য যারা এখানের অধিবাসী এবং যারা অবিশ্বাসী। হ্যাঁ, তাদের ব্যাপারে তিনি আর কিছু বললেন না, তিনি অ্যাডিশনাল শুধু কি বললেন, যারা বিশ্বাসী তাদের জন্য ফলের দ্বারা রিজিক দিতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কি আর রহমানুর রাহিম, তিনি রহমান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে না, যারা অবিশ্বাস করে তাদেরকেও আমি দিব। হ্যাঁ, যারা অবিশ্বাস করে, যারা কাফের, তাদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক বন্ধ নাই। হ্যাঁ, তারাও দুনিয়াতে রিজিক পাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকেও আমি কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব, তারপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দিব, এবং সেটা হবে নিকৃষ্ট একটা বাসস্থান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্তটা এখানে বলছেন যে দুইটা পরিণতি আছে। আচ্ছা, এখন দেখেন 127 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যে একসাথে কাবা ঘরের ভিত্তি স্থাপন করছে সেটা এখানে উল্লেখিত হয়েছে। বলা হচ্ছে, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল, তারা দোয়া করছিল যে হে পরওয়ারদিগার, আমাদের থেকে কবুল করেন, নিশ্চয়ই আপনি শ্রবণকারী এবং সর্বজ্ঞ। দেখেন, আমরা অলরেডি বললাম কি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানব জাতির নেতা। তাহলে এই যে একটা টাইটেল, এত বড় একটা টাইটেল পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওভার কনফিডেন্ট না। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তিনি কিন্তু ভাবতে পারতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকে নেতা করেছেন, তাহলে আমি যা করছি তাহলে সেই কাজগুলো অবশ্যই কি সঠিক কাজ। তা কিন্তু না। দেখেন উনি কি করছেন, উনি ওনার সন্তানকে নিয়ে এই কাজের এই কাবা ঘরের নির্মাণের কাজটা করতেছেন, এবং সেই সাথে কাজটা করার পরে তিনি আবার দোয়া করতেছেন যে রব্বানা তাকাব্বাল মিন্না, যে আমাদের রব, আপনি আমাদের তরফ থেকে এটা কবুল করেন। হ্যাঁ, আমাদের তরফ থেকে কবুল করেন কেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। তার মানে ওনাদের কাজের মধ্যে যে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কবুল করার জন্য তারা রিকোয়েস্ট করতেছেন। তাহলে আমরা যখন কোনো কাজ করব, যে কোনো ভালো কাজ, যেটা আমরা বললাম যে এই 10 দিন আমাদেরকে দেখাইতে হবে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সত্যিকারের অনুসারী, কারণ আমরা কিন্তু মিল্লাতে ইব্রাহিমকেই ফলো করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত রিচুয়াল গুলাকে আবার তিনি পুনর পুনর প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। হ্যাঁ, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অনুসরণ করছি, আমরা কিন্তু একই সাথে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাগুলোকে অনুসরণ করতেছি। তো আমরা যে সত্যিকারের অর্থেই তাকে আমরা আমাদের নেতা হিসাবে মেনে নিয়ে তাকে ফলো করছি, এটা যে আমরা প্রুফ করব, তা আমাদেরকে কিন্তু একইভাবে তার মতো করেই কাজগুলো করতে হবে, যে আমরা অ্যাকশন করব, আবার দোয়াও করব যে রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের রব আমাদের তরফ থেকে এই কাজগুলাকে কবুল করেন। তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাই, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তিনি ছোট্ট একটা শিশু সন্তানের সাহায্য নিচ্ছেন। কিন্তু কেন, তিনি তো বলতে পারতেন তুমি বসে বসে দেখো, বলতে পারতেন, কিন্তু তা না, তিনি অ্যাক্টিভলি কাজে লাগাইছেন তার সন্তানকে এখানে। এর মাধ্যমে কিন্তু আমরা একটা যে প্যারেন্টিং এর একটা ইয়া পাই। দেখেন যে সন্তানটা যখন তার বাবার সাথে সামান্য হলেও হাত লাগায় সাহায্য করতেছে, তার মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে যাচ্ছে, যে একটা প্রোগ্রামিং এর মতো, যে হাউ টু পারফর্ম দ্য গুড ডিডস, এই কাজগুলো কিভাবে করতে হয়, সৎ কাজে কিভাবে সহায়তা করতে হয়, বা কাজটা কিভাবে সম্পন্ন করতে হয়, সে শিখতেছে। সে হয়তো পুরোপুরি পারছে না, কিন্তু তার যে প্রচেষ্টা, যে বাবাকে সাহায্য করার যে আনন্দ, এই জিনিসটা থেকে কিন্তু সে তার মধ্যে একটা প্রোগ্রামিং হইতেছে। হ্যাঁ, যেটা আমরা দেখি যে ইসমাইল আলাইহিস সালামের পরবর্তীতে কিন্তু ওই এলাকাতে আর কোনো নবী আসেন নাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কিন্তু এমন একটা কমিউনিটিকে রেখে গেছেন যারা কিন্তু এই হজের রিচুয়ালস গুলাকে তারা পালন করতো। আমরা জানি যে মক্কার যারা কুরাইশ ছিলেন তারা হজ পালন করতো, রিচুয়ালস গুলা ছিল, কিন্তু হয়তো মূলনীতিটা হারিয়ে গিয়েছিল। তো এই প্যাটার্নটা যে তারা ফলো করতো, এটা আসছে কোথা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই। হ্যাঁ, তো আমরা এই যে হিস্ট্রির সাথে কিন্তু আমরা লিঙ্ক করতে পারি প্রত্যেকটা ঘটনাকে। এবার দেখেন 128-এ বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হে পরওয়ারদিগার, আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করেন, এবং আমাদের বংশধর থেকেও একটা অনুগত দল সৃষ্টি করেন, আমাদের হজের রীতিনীতি বলে দেন, এবং আমাদেরকে ক্ষমা করেন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। তাহলে এখানেও আমরা দেখছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দোয়া করা থামান নাই, কন্টিনিউয়াস তিনি দোয়া করে গেছেন। তিনি কি দোয়া করেছেন, যে আমাদেরকে কবুল করেন, আজ্ঞাবহ করেন, আমাদের বংশধর থেকে একটা অনুগত দল সৃষ্টি করেন। এখন তার এই দোয়ার ফজিলত তিনি কিন্তু
নিজের জীবন অবস্থায় পেয়ে পান নাই বা দেখে যান নাই, কিন্তু তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশে বহু নবী রাসূল পাঠিয়েছেন এবং ঈসা আলাইহিস সালামের বংশে শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তাহলে ওনার দোয়াগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করেছেন। কাজে আমরা জানি যে কাবা ঘরের এখানে দোয়ার মহত্ব কত বেশি, প্রত্যেকটা দোয়া কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। এবং শুধু যে কাবা ঘরের এখানে তা নয়, আমরা যে যেখানেই আছে আমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। এবং কোনটা কখন অ্যাপ্লাই হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এ হবে, কিন্তু আমরা দোয়া কন্টিনিউ করব। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা বড় সুন্নাহ যেটা আমরা করব। আর এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে আমাদের জন্য এবং আমাদের সকল মুসলিম ভাই বোনের জন্য আমরা দোয়া করব। তাহলে আমাদেরকে তারা আরো কি চাইলেন? তারা আরো চাইলেন যে আমাদেরকে হজের রীতিনীতি বলে দেন এবং আমাদেরকে ক্ষমা করেন। দেখেন, তারা কিন্তু কোনো গুনাহ করতেছেনই না, কিন্তু তারা হজের রীতিনীতি চাচ্ছেন, কাবা ঘর তৈরি করতেছেন। এখানে কিন্তু মানে ভুলের কোনো প্রশ্ন আসতেছে না, বাট তারপরেও তারা ক্ষমা চাইতেছেন। কেন? কারণ তারা ওই যে বললাম যে ওভার কনফিডেন্ট না, কখনো গর্ব করা যাবে না নিজের কাজ নিয়ে। ভুল ত্রুটি আসছে, এটা মেনে নিয়েই কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং বারবার এটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী, মানে তিনি বারবার ক্ষমা করেন। আমি একটা ভুল করে ফেলেছি, ক্ষমা চেয়েছি, কিন্তু আবার ভুল করেছি, তো এবার শয়তান এসে কি বলবে যে তুমি আর কোন মুখে ক্ষমা চাবা, তো বারবার একই ভুল করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি হিসেবে জানি? তিনি তাওয়াবুর রহিম, তিনি বারবার ক্ষমা করেন, তিনি অত্যন্ত দয়ালু। তাই তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আবার দেখেন সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলা হচ্ছে স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট কয়েকটা দিন। এবার আমরা হজের যে আমরা যে দিনগুলা, সেই দিনগুলার আমরা বর্ণনা পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, স্মরণ করো আল্লাহকে নির্দিষ্ট কয়েকটি সংখ্যক দিনে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাই, যে কেউ এরপরে তাড়াহুড়া করে ফিরে যাবে, হ্যাঁ, শুধুমাত্র 2 দিনের মধ্যে তার কোনো গুনাহ নাই। ওয়ামান তাআখখারা ফালা ইসমা আলাই, আবার যে কেউ থেকে যাবে তারও কোনো গুনাহ নাই। লিমান লিমান লিমানিত্তাকা, আর এটাই হচ্ছে কি তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে থেকে যাবে তার কোনো পাপ নেই, অবশ্যই যারা ভয় করে আল্লাহকে তারাই কি, তারাই থেকে যাবে। ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহর কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাহলে এখানে কোন দিনের কথা বলা হচ্ছে? এটা হচ্ছে যে আমরা জানি যে যখন মুজদালেফা থেকে মুজদালেফাতে রাত যাপন করে হাজিরা যখন ফজরের সালাতটা আদায় করবে মুজদালিফাতে, তারপরেই তারা কিন্তু জামারাতে পাথর মারতে চলে যাবেন। হ্যাঁ, তো এই যে হজের এই কাজগুলোর পরে আবার তাদেরকে মিনায় ফিরে যেতে হবে। হ্যাঁ, মিনায় মক্কায় কাবা ঘরকে তাওয়াফ করে আবার তাদেরকে মিনায় ফিরে যেতে হবে, সেখানে তাদেরকে 2 দিন স্টে করতে হবে জামারাতে পাথর মারার জন্য। তো এই 2 দিন থাকাটা সকলের জন্য নির্ধারিত। এরপরে যদি কেউ ফিরে আসে তাহলে তার কোনো গুনাহ নাই। আর যে কেউ ওখানে অ্যাডিশনাল একদিন থেকে যাবে তাহলে তার জন্য বেনিফিশিয়াল, কারণ আল্লাহ বলছেন যে এটাতে তাকওয়া অর্জনকারীদের জন্য এটা একটা অপরচুনিটি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই 3 দিন তারা জামারাতে পাথর মারবে, এটা একটা কাজ। আর সলাত আদায় করবে 5 টাইমস, হ্যাঁ, এটা একটা কাজ। এটা ছাড়া আর কি কাজ আছে ওই দিন? আর কিন্তু কোনো কাজ নাই। সলাত আদায় করবে, হ্যাঁ, তাঁবুর মধ্যে সলাত আদায় করবে, আর হচ্ছে জামারাতে যে পাথর মারবে। বাকি সময়টাতে কি করবে তারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ওয়াসকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, মানে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির অধিক মাত্রায় করা। এবং আমাদের জন্য কিন্তু তাই, এই যে আমরা 13ই জিলহজ পর্যন্ত আমরা কি করতেছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর ঘোষণা করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি। আর হাজীদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছেন যে তাকে স্মরণ করতে বেশি বেশি করে। তো এটা তাকবীর তাহলিলের মাধ্যমে হইতে পারে। এছাড়াও আল্লাহকে বিভিন্ন ভাবে আমরা স্মরণ করতে পারি। আমরা তাসবিহ পাঠ করতে পারি, আমরা এরকম হালাকা করতে পারি, আমরা গ্যাদারিং করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আমরা নিজেদের ভুল ত্রুটি সংশোধনের জন্য আমরা কি করব? আমরা হজের পরে আমার ফিরে আসার প্ল্যান কি? আমি বাড়িতে ফিরে এসে আমার আচরণটা কিরকম হবে? আমি কি কি ডিলিট করব, কি কি অ্যাড করব আমার আমার নিজের পার্সোনালিটিতে, এগুলো আমরা হিসাব নিকাশ ওখানে বসে করে আসবো যারা হাজি আছি আমরা। কারণ আপনার আপনাকে বুঝতে হবে যে ওখানে আপনি গিয়েছেন মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরাফাতের দিনে ক্ষমা করে দিয়েছেন, ক্লিন, ইউ আর ক্লিন। এখন আপনি নতুন ফ্রেশ স্টার্ট নেবেন, নতুন করে শুরু করবেন। তো সেই শুরুটা আপনি কিভাবে করবেন এটা আপনাকে কিন্তু ওখানে প্ল্যান করে প্রমিস করে আসতে হবে। তারপরে আপনি কতটুকু পারবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সাহায্য থাকলে আপনি অবশ্যই সেটার উপরে কন্টিনিউ থাকতে পারবেন। কিন্তু এই দিনগুলোকে কাজে লাগানো, শুধু আমরা গল্প গুজব আড্ডা করে কাটাবো না, কারণ মানে মিনার মিনার তাঁবুতে এটা হয়। হ্যাঁ, আপনারা আপনাদের সাহাবী যারা আছে, মানে আপনাদের সহ সহ যারা রুমমেট যারা আছে বা একই জায়গায় যারা আছেন, তারা একজন আরেকজনকে এটা স্মরণ করায় দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এটা বলেছেন, তাই আমাদেরকে এটা করতে হবে। হ্যাঁ, এখানে আমরা অযথা সময় নষ্ট করব না, অযথা বাসাবাড়ির গল্প করব না। এই ব্যাপারগুলো আপনারা স্মরণ করায় দিবেন একজন আরেকজনকে। এখন দেখেন, আমরা আরেকটা ইয়াতে বলতেছি যে এই এই হজের ব্যাপারটা শুধু যে ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন আর এরপরে আর কোনো নবী রাসূল করেন নাই, ব্যাপারটা এমন নয়। যেমন আমরা দুই একটা এভিডেন্স পাই, মুসা আলাইহিসসালামও কিন্তু সিয়াম পালন করেছেন। মুসা আলাইহিসসালামও হজের কথা তিনি জানতেন, এবং বলা হয় যে তিনিও হজ পালন করেছেন, মানে কাবা ঘরকে তিনি তাওয়াফ করেছেন। তো এটার প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে দেখেন, সূরা 7 নম্বর সূরার 142 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর আমি মূসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রির, এবং সেগুলোকে সে পূর্ণ করেছে আরো 10 দিন দ্বারা। বস্তুত এভাবে 40 রাতের মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে। মূসা তার ভাই হারুনকে বললেন যে আমার সম্প্রদায় তুমি হচ্ছে আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে আহ আহ এখান থেকে বোঝা যাচ্ছে যেটা, যে মুসা আলাহিসাল্লাম এই যে 40 দিন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে ছিলেন আপনার ইয়ার পাহাড়ে, তুর পাহাড়ে, সেই 40 দিন কিন্তু তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। হ্যাঁ, এবং তার সাথে যে হারুন আলাহিসাল্লামকে তিনি তখন প্রতিনিধি হিসেবে তার কওমের জন্য রেখে গিয়েছিলেন। এছাড়া আরেকটা দেখেন যে 143-এ বলা হচ্ছে, অতঃপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, আমি আপনাকে দেখতে চাই। হ্যাঁ, তখন তিনি বললেন যে আহ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি সেই পাহাড় নিজের স্থানে দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো এসে ওই পাহাড়ের উপরে পড়লো, তখন সেই পাহাড়টা বিধ্বস্ত হয়ে গেল। হ্যাঁ, এবং মুসা আলাহিসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন। তারপর যখন তার জ্ঞান ফিরে আসলো, তিনি বললেন, হে আল্লাহ, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি কি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তওবা কবুলকারী, তিনি যে বারবার তওবা কবুল করেন, এটা দেখেন। আমাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা চাইল্ডিশ চাওয়া যে আল্লাহ আমি তোমাকে দেখবো, কিন্তু একজন নবী, তার তার ইচ্ছা যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন, দুনিয়াতে তিনি সেটা চাচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা তো দুনিয়াতে আসলে সম্ভব নয়। হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলো ফলাইলেন পাহাড়ের উপরে এবং পাহাড়টা বিধ্বস্ত হয়ে গেল। তো এই যে একটা আচরণের আহ, সংশোধনের জন্য মুসা আলাহিসাল্লাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইছেন। আবার দেখেন যে মুসা আলাহিসাল্লাম বলতেছেন, সরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি, এবং যা আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। তো তখন আহ আচ্ছা, আমরা চলে যাচ্ছি যে সেই আয়াতটাতে যেখানে আসলে হজের সাথে মুসা আলাহিসাল্লাম কিভাবে কানেক্টেড, সেটাতে আমরা চলে আসি। এই যে দেখেন, এখানে বলা হচ্ছে যে মুসা আলাহিসাল্লাম এক ঘটনাটা বড় যে যেই শহরে গিয়েছিলেন, সেখানে দুইজন মহিলা ছিলেন, তারা তার পশুদেরকে পানি খাওয়ানোর জন্য একটা কূপের কাছে খুব মানে পশুদেরকে ধরে রাখতে তাদের কষ্ট হচ্ছিল। তো মুসা আলাহিসাল্লাম তাদেরকে সাহায্য করলেন, এবং তার পরবর্তীতে তাদের কন্যাদ্বয়ের পিতা মুসা আলাহিসাল্লামকে ডেকে পাঠালেন। তো এখানে কথাবার্তাটা হচ্ছে যে তিনি বললেন যে আমি আমার এই কন্যাদ্বয়ের একজনের সাথে তোমার তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। কিন্তু 8 বছরকে তারা কি বললো, যে তা জুরনি সামানিয়া হিজাজ। হ্যাঁ, 8টা হজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি আমার আন্ডারে চাকরি করবে। তো এই যে ওনারা বছরকে হিসাব করতেছে হজের দ্বারা, বছরকে হিসাব করতেছে হজের দ্বারা। এবং তারপরে তিনি আরো বলেন, ফাইন আতমামতা আশরান ফাইন ফামিন ইনদিক, যে আপনি তুমি যদি এটাকে 10 বছর পর্যন্ত নিতে চাও সেটা তোমার ইচ্ছা, কিন্তু 8 বছর ম্যান্ডেটরি করতে হবে। তাহলে এই বছর কথাটা এখানে নাই, বরং কি আছে, হিজাজ আছে।
তো এখান থেকে আমরা বুঝি যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম হজের ঘটনার সাথে পরিচিত ছিলেন। আর এখানে একটা ম্যাপ দেখানো হইতেছে, আপনারা যদি দেখেন এই ম্যাপের মধ্যে দেখানো হচ্ছে যে 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 যেই জায়গাগুলো দিয়ে মুসা আলাহিসাল্লাম সাল্লাম ট্রাভেল করেছেন সেই জায়গাগুলো দেখেন, এই যে মাউন্ট সিনাই, যেটা সিনাই পর্বত, হ্যাঁ, তারপরে এই যে নীল নদ পাড়ি দিয়ে এই পাশে হচ্ছে আপনার যে বাকি অংশটুকু। তো আমি এটা ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু যেটা বলতে চাচ্ছি যে ওনার পথ পরিক্রমাটার মধ্যেই কিন্তু কি ছিল, উনি কিন্তু এই যে এই আপনার সিনাই পর্বতের পেছনেই দেখেন এই যে সৌদি আরবের জায়গাগুলা, হ্যাঁ। তো ইট ওয়াজ ভেরি নিয়ার বাই লোকেশন, যে ওনার জন্য এটা অজানা কিছু ছিল না, উনি এটা ট্রাভেল করে কিন্তু যেতে পারতেন ওখানে, হ্যাঁ, এবং তিনি হজ পালন করেছেন। এটা এই ম্যাপ থেকেও মুফাসসিরিন আমরা বলে থাকেন যে ইট ইজ পসিবল যে তিনি গিয়েছেন। যেমন এখানে দেখানো হচ্ছে যে জাবালে মুসা, যেটা ইজিপ্ট, এবং এই যে এখানে আছে আপনার মক্কা, এই ট্রাভেল পাথটা কিন্তু একটা লিনিয়ার পাথ। তো এই পথ ধরে হেঁটে এসে কিন্তু তিনি মক্কা পর্যন্ত পৌঁছে যেতে পারতেন, এটা অসম্ভব ছিল না। আচ্ছা, এখন আমরা জানি যে সিয়ামের গুরুত্ব কত বেশি। যে কোনো সময় যদি কেউ সিয়াম রাখে, এটা দোয়া কবুলের একটা সুন্দর একটা মানে সুযোগ তৈরি করে নেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে সিয়াম মুখে রোজা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই মানে সেই ইয়াটাকে পছন্দ করেন, হ্যাঁ, যে আল্লাহ আল্লাহ 70 বছরের জন্য তার মুখকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। যে কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের জন্য তার মুখকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। আচ্ছা, তো আমরা আরেকটা যেটা যে আরাফার দিনের যে রোজা রাখার যে গুরুত্ব সেটা সম্পর্কে একটু বলছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যুলহিজ্জার নবম দিনে যিনি যে রোজা রাখতেন, তখন তিনি বলেছেন যে আরাফার মানে নবম জিলহজ হচ্ছে রোজা রাখা পূর্ববর্তী বছরের সমস্ত পাপের কাফারা এবং আগামী বছরের সমস্ত পাপের কাফারা স্বরূপ। হ্যাঁ, মানে এই আরাফাতের রোজা রাখার মাধ্যমে পূর্ববর্তী বছরের সকল গুনাহের কাফারা এবং আগামী বছরের সকল গুনাহের কাফারা স্বরূপ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার, হ্যাঁ, যারা এই সময়টাতে রোজা রাখবে। আচ্ছা, আমরা তাকবীরের কথা অলরেডি বলেছি। আর আমরা সূরা ফজরে তো আমরা জেনে আসছি যে কিভাবে আসলে এই এই সূরা ফজরের সাথে আমাদের এই হজের কার্যাবলীগুলা রিলেটেড, আমরা আর সেটাকে আজকে রিপিট করতেছি না। তাহলে আমাদের আজকের ক্লাসের বেসিক্যালি যেটা আলোচনার বিষয়বস্তু ছিল সেটা কি, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী। আমরা আমরা যেটা আবার আমি আপনাদেরকে আরেকবার একটু ব্রিফে বলি যে আপনি দেখেন যে কাবা ঘর নির্মাণ থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের তার অবদান আছে। মাকামে ইব্রাহিমে যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখি যে জমজম কূপের যে নিদর্শনটা, সেটা তো কি বিবি হাজেরা এর যে সাই করার, হ্যাঁ, ফলাফল, যে তিনি চেষ্টা করেছেন তার সাধ্য অনুযায়ী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কষ্টটাকে, একটা মায়ের এই কষ্টটাকে মানে একটা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, হ্যাঁ। তো সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও বলেছেন যে সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন স্বরূপ, এবং সেই কারণে কি এটা মানে এই জায়গাগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন স্বরূপ। তো আমরা যখন সাফা মারওয়ার গ্রিন লাইটের জায়গাটা অতিক্রম করি, আমরা কিন্তু একটু জোরে হাঁটি, বা পুরুষেরা কিন্তু এই জায়গাটাকে মানে দৌড়ে যায়, এবং তারা কিন্তু এই এই আয়াতগুলাকে তারা পাঠ করে। তো এই জায়গাটা পুরোটা আপনাকে, যখন যারা হাজি তাদের কি করতে হবে, আল্লাহর সুবহান তাআলার এই আয়াতগুলাকে স্মরণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটাকে রিকল করতে হবে যে এই সময় কি ঘটেছিল, তিনি কতটা কষ্টে ছিলেন, তার সন্তানটা মরুভূমিতে শিশু, মানে এই সন্তানটা মরুভূমিতে এভাবে পড়ে আছে, আর তিনি পাহাড় থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের উপরে ছুটাছুটি করতেছেন এই সন্তানটাকে বাঁচানোর জন্য। তো ব্যাপারটা এরকম যে তিনি জানতেন না কিন্তু যে তিনি সফল হবেন কি হবেন না, তাই না? তিনি কি জানতেন? আপনার ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু, সরি, বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা কিন্তু জানতেন না যে তার এই প্রচেষ্টাটা সফল হবে কি হবে না, কিন্তু তিনি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে গেছেন। আর সেটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আম্মু আম্মু একটু সময় দাও প্লিজ, আমি এখানে ক্লাস নিচ্ছি, একটু কমিয়ে দাও সাউন্ডটা। আচ্ছা, এখন দেখেন
আমরা যেটা বলছিলাম যে এরপরে এই যে আপনার পাথর মারা, সেটাও কিন্তু কি যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ ইসমাইল আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন আমরা জানি যে শয়তানের যে কনভারসেশনটা ছিল, যে তাকে বারবার মানে ব্যাক ফুটে আনার জন্য নানা রকম কথা বা প্ররোচনা সে দিচ্ছিল, আর তিনি পাথর মেরে সেটাকে প্রতিহত করেছেন। হ্যাঁ, তো এই যে ওয়াসওয়াসা গুলা বিভিন্ন সময়ে আমাদেরকে দিবে শয়তান, তো এই ওয়াসওয়াসা গুলাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। ওই পাথর মারাটা তো একটা সিম্বলিক, পাথর মারাটা কি সিম্বলিক, তাই না? এক্সকিউজ মি, তুমি একটু কমাও তো, সাউন্ডটা কমাও তো, সাউন্ডটা কমাও, একটু কমাই দাও। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আহ ঘটনা প্রত্যেকটা জায়গায় ওখানে কি আছে, একটা ইতিহাস আছে। প্রত্যেকটা জায়গায় একটা ইতিহাস আছে, আর সেই ইতিহাস গুলা কিন্তু কিন্তু মাথায় নিয়ে ওই জায়গাগুলাকে ভিজিট করতে হবে। হ্যাঁ, তো এর ফলে কি হবে, আপনার মনটা নরম থাকবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকতে পারবেন, আর বুঝে শুনে আমরা ওই কাজগুলাকে করতে পারবো। কারণ আবারও বলছি যে রিচুয়ালস কিন্তু আগেও ছিল, কুরাইশরাও কিন্তু ভিন্ন উপায়ে হয়তো কিন্তু তারা হজ পালন করেছে, কিন্তু তাদের কি ছিল না, তাদের ভেতরে হজের যে মূল শক্তি, যেটা আমাদেরকে সঞ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া, ভালোবাসা, এবং পরবর্তী সময়টা আমাদের জন্য যে স্মুথ হবে, এই জিনিসটাই কিন্তু হারাই গেছিল। আর আমরাও এখন বর্তমানে দেখছি কি, যে আমরা হজ পালন করে আসতেছি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নাই, বা আমরা হজ পালন করতে যাচ্ছি আর আবার চলেও আসতেছি, কিন্তু আমরা বুঝি নাই যে আমরা কি করে আসলাম। তো এই ল্যাক অফ নলেজটাকে, আমাদের গ্যাপটাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, কিভাবে করব? যতটুকু জানি, যতটুকু পারি আমরা আমরা পড়াশোনা করব, আমরা সিরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়বো, আল্লাহর কোরআন পড়বো, যতটুকু আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু ক্যাপাসিটি দিয়েছেন, চেষ্টা করা। হ্যাঁ, এটা অ্যাটলিস্ট মিনিমাম একটা জ্ঞান নিয়ে যাওয়া, জ্ঞান অর্জন করে যেতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে 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 সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন হাজীদেরকে, এটাকে তারা যদি সুন্দরভাবে কাজে না লাগায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রতিশোধ নেবেন। হ্যাঁ, আপনারা পড়ে দেখবেন সূরা বাকারাতে, যে এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হ্যাঁ, তাহলে কতটা কতটা সিরিয়াস এই ব্যাপারটা, যে হজে যখন আমরা গমন করছি এবং সেখানে আমরা এই জায়গাগুলোতে যাচ্ছি, কিন্তু আমরা হয়তো সঠিক আদব নিয়ে যাচ্ছি না। যেমন যখন মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে যখন যাচ্ছেন, হ্যাঁ তারা যখন জিয়ারত করতে যাচ্ছেন, তখনও দেখা যাচ্ছে কি, যে তারা হয়তো সঠিকভাবে তারা আদব রক্ষা করে ওই জায়গাটাতে ভিজিট করতেছেন না। হ্যাঁ, ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, ওখানে চিল্লাপাল্লা হচ্ছে, ওখানে অন্যায়ভাবে একজন আরেকজনকে ক্রস করে, লাইন ক্রস করে চলে যাওয়ার চেষ্টা করতেছে। যার যখন সময় না, তখনও চলে যাচ্ছেন, ধাক্কাধাক্কি করছেন। তো এই আচরণগুলা কিন্তু নোট হচ্ছে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আমরা যেই আচরণটাই করতেছি, ওই জায়গাটা এত পবিত্র, দুইটা হারামাইন শরীফই, যে আমরা কিন্তু ওখানে যে এই এই ধরনের আচরণ করে মানুষকে কষ্ট দিব, এটা যেন আমাদের দ্বারা না হয়। হ্যাঁ, হবে, আপনার সাথে হবে, আপনাকে মানুষ ধাক্কা দিয়ে ফালাই দিবে, কিন্তু আপনি রাগ হয়ে আবার ওটার মানে কোনো অ্যাকশন নিতে চাইেন না, ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, কারণ মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞানটা দিয়েছে, হয়তো ওই ব্যক্তিকে দেন নাই, এভাবে চিন্তা করতে হবে। কিন্তু ওই মুহূর্তে মাথাটা ঠান্ডা রেখে এই কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করে আসাটাই হচ্ছে জিহাদ। আর এই জিহাদটা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আল্লাহ আমাদের সেই বুঝটা দেন, যেন আমরা সেই শক্তিটা নিয়ে যেন আমরা যাইতে পারি। এই শক্তিটা হচ্ছে সংযমের শক্তি। আমার গায়ের শক্তি আমি দেখাবো না সেখানে। হ্যাঁ, আমার গলার শক্তি আমি দেখাবো না, যে আমি কত জোরে শাউট করলাম, না। তাহলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, হজ নষ্ট হয়ে যাবে। কারণ এখানে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের দুইটা শর্ত বলেছে, তিনটা শর্ত, যে স্ত্রী সহবাস করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, এবং ঝগড়া বিবাদ করা যাবে না। তো দুনিয়ার অনেক কাজই তো খারাপ কাজ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা কাজ কেন বলছেন? একটা হচ্ছে যে আপনি যখন ইহরাম করছেন, হালালটা আপনার জন্য হারাম হয়ে গেছে, স্ত্রী সহবাস আপনার জন্য হালাল ছিল, ওটা হারাম হয়ে গেছে।
এটা করা যাবে না, ফাইন। কিন্তু বাকি দুইটা কাজ, অন্যান্য আরো অনেক অন্যায় কিন্তু মানুষ আমরা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রায়োরিটি দিয়েছেন এই দুইটা জিনিসকে, যে অশ্লীল কথা বলা যাবে না, আর কি ঝগড়া বিবাদ করা যাবে না। তো হাজিদের জন্য এটাই পরীক্ষা স্বরূপ আসবে, যে আপনি যখন বিভিন্ন রকম মানুষের সাথে ডিল করবেন, আর বিভিন্ন রকম মানুষ যখন আপনার উপরে আপনাকে পায়ে পাড়া দিবে, আপনার গায়ে ধাক্কা দিবে, আপনার বাসের জায়গায় বসে যাবে, আপনার লাগেজ নিয়ে হয়তো ভুলে চলে গেছে, অনেক কিছু হইতে পারে। সো প্রত্যেকটাকে আপনি আল্লাহর তরফ থেকে আসা পরীক্ষা স্বরূপ মনে করে ধৈর্য ধারণ করবেন। এটা বলাটা আসলে সোজা, আসলে ওই পরিস্থিতিতে মেনে আসাটা এটা অনেক কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দেখ, সবর দেখ, আপনাদের জন্য সহজ করে দেখ। যারা আপনাদের আত্মীয় স্বজনরা যারা হজে গিয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজতা দান করুক। হ্যাঁ, আমরা অনেক সময় অনেক বয়স্ক অবস্থায় চলে যাই, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো নিয়েছেন ওই সমাজে, আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য কিন্তু সবর করতে হবে, তাদের জন্য যারা যারা ইয়াং আছে, বুঝদার আছে, তাদেরকে সবর সবর করতে হবে। হ্যাঁ, তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মাকবুল হাজি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমরা সেই দোয়াই করব। আমরা যারা আরাফাতের ময়দানে যাচ্ছি না, আমরা তারা হাজিদের হজ কবুল হওয়ার জন্য দোয়া করব, এবং তাদের হাত তোলার পরে তারা যা যা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন তার সব যেন কবুল হয়, আমরা সেই দোয়া করব। আর একই সাথে তারাও কিন্তু আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা এইভাবে একে অপরকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সহজ করে দেন। আমরা আজকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।